গত পর্বে আমরা দেখেছিলাম ৪৬, ৪৫, ৪২ ও ৪০ লিটার দুধ দেওয়া গাভীগুলো, কিন্তু আজকে জানবো সেই সফলতার নেপথ্যের গল্প। কোন জাতের গরু, কোন কোম্পানির সিমেন্ট, কত টাকার গাভী, বকনা কি বিক্রি করা হয়, আর কিভাবে একটি সাধারণ খামার আজ দেশের অন্যতম আলোচিত ডেইরি ফার্মের পরিণত হয়েছে। এই গরুর মূল্য হলো 4.5 লক্ষ টাকা, এটার মূল্য হলো 3,80,000 টাকা। ৩,৮০,০০০ টাকা দিয়ে ওটা কতটুকু দুধ এটাতে 45 আর এটাতে 42 পাওয়া যাবে না? তখন যদি কষার কাছে দেয় তখনও 12 মণ মাংস এখানে পাওয়া যাবে। প্রায় 700 কেজি ওজন আছে বডি ওয়েট। জি, এটা 42 লিটার। 42, 36, 40, 40 এগুলো এটাতে 35 আর এটা হলো 32। 32, জি এটা হচ্ছে 40। জি, আর এটা 28। 40, এটা 28। জি, আর এটা 36 আর কি। অনেক ছোট। এই গাভীটা কেমন দুধ দেয়? এটাতে 32 লিটার দুধ দহন করি আর কি। আর এই জার্সিটা কেমন দুধ পান? জার্সিতে 22 লিটার। এই জার্সি আপনার খামারে কতবার মা হয়েছে? এটা প্রায় 8 বার মতো হয়ে গেছে। 8 বার মা হয়েছে। দেখুন, এই যে 8 বার মা হয়েছে, আরো একবার মা হবে। এটা আমার কিনা, এটা আমার ঘরের গরু। এই ঘরে গোটা কতটুকু দেয়? ঘরের গরু এখন 38। এটা 38 লিটার দুধ আপনি বানাইছেন। জি 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 জি, 75% ইয়া করি আর কি। নুরুল হুদা ডেইরির সবচেয়ে বড় শক্তি হলো পরিকল্পিত প্রজনন ব্যবস্থাপনা এবং উন্নত খামার ব্যবস্থাপনা। আমরা জানতে চাইব কোন কোম্পানির সিমেন্ট ব্যবহার করা হয়, একটি গাভীর গড় উৎপাদন কত, সর্বোচ্চ দুধ উৎপাদনের পিছনে কি কি বিষয় কাজ করছে, খাদ্য তালিকা কেমন, খামারের বকনা বিক্রি করা হয় কিনা, একটি উন্নত বকনা বা গাভীর বর্তমান বাজার মূল্য কত। এছাড়াও তিনি নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেবেন, যাতে তারা কম ভুল করে দ্রুত সফল হতে পারেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কে বন্ধুরা, এসেছি আমি চট্টগ্রামে একটা অন্যরকম খামার দেখতে। আমি একটা নিউজ পেয়েছিলাম যে এক ভাই 2005 সালে মাত্র 2টি গরু নিয়ে খামার শুরু করেছেন। 2026 সালে এসে তার খামারে বিশাল বড় একটা খামার হয়েছে এবং তার খামারে প্রতিদিন অ্যাভারেজে গড়ে ধরেন তার 32টা গরু দুধ দেয়, 650 লিটার দুধ পায়। এই খামারের কথা শুনে আমি না এসে কি করব, যে গরু প্রতি অ্যাভারেজ 22 লিটার দুধ। এখন তাহলে সর্বোচ্চ দুধ কেমন হতে পারে, তাই না? এটা কিন্তু খুব বিষয় জানিস। এবং বর্তমান সে খামারটির মূল্য প্রায় 2 কোটি টাকা। তা দেখুন, আমাদের সামনে আমাদের খামারি ভাই দাঁড়িয়ে আছেন। আমার পরিচয় হলো, আমি চট্টগ্রাম জেলা অন্তর্গত আনোয়ারা 8 নং ৭ ইউনিয়ন 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়িঘর, খামার, বাগান সব এখানে অবস্থিত। আমি মূলত একজন ব্যবসায়ীর পাশে আমি খামার শুরু করছি। হুদা ভাই, আপনার খামারে সর্বোচ্চ দুধ দেয় যেমন গাভীতে কতটুকু দেয়? আমার সর্বোচ্চ গাভীর দুধ দেয় প্রায় 45 লিটার, 42 লিটার, 40 লিটার, 38, 34, 32। এখন কয়টা গাভী দুধ দিচ্ছে? এখন 32টা গাভীতে আমি দুধ দহন করি। সারাদিনে কত লিটার দুধ পান? প্রায় 650 লিটার দুধ আমি দহন করি। 650 লিটার, মানে পার গাভী 22 লিটার। 22 লিটার পার গাভী 22 লিটার। আসলে আমাদের যেসব সিমেন্ট কোম্পানি আছে তাদের যে গাভীগুলো আছে সেখানেও কিন্তু গড়ে এমন দুধ দেখা যায় না। এখন আমরা নুরুল হুদা ভাইয়ের আরেকটা পরিচয় আমি একটু বলি। উনি আছেন আমাদের বাংলাদেশ BDFFA, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলার সভাপতি। তাহলে এরকম মানুষকেই তো সভাপতি নেতৃত্ব দিতে হবে। তার কাছ থেকে আজকে আমি সারাদিন তার খামারে ঘুরবো এবং শিখবো যে কিভাবে তিনি এই 40, 42, 45 লিটারের দুধের গাভী তৈরি করলেন। হুদা ভাই, এটা কি আপনার মহল? জি জি, ইনশাআল্লাহ এটা আমার। আপনি গরুর খামারের পাশাপাশি আর কি বিজনেস করেন? আমি সিএসিডের ব্যবসা বাণিজ্য করি। ওকে, সিএসিডের সিয়াসিড। জি জি, সিএসিড ডেউটিন আর কি। ও, সিয়াসিড ডেউটিন। লর্ডের এই পাশে আছে আপনারা থাকেন বাড়ি এখানে? হ্যাঁ, এই পাশে বাড়ি আর কি। এটা সব জি, পুরো খোলা মেলা। এটা তো মুরগি খামার ছিল। এখানে মুরগি খামার ছিল? জি। মুরগিতে ভালো করতে পারেন নাই? মুরগিতে একটু লস যাইতেছে, তো সেজন্য আমি এটা তুলিনি আর কি। আর তোলেন নাই? না, তুলবো এখন আগামী একটু গরমের পরে তুলবো আর কি। গরমের সিজন একটু। আমার এই ডাং পাশে কি ওই যে কর্মীদের থাকার ঘর? এইটা কর্মীদের।
আর এই জায়গা হচ্ছে এই যে বাছুর আছে এখানে হলো ওই যে খোলামেলা রাখি আর কি, খোলামেলা রাখেন। যেগুলো গরু অসুস্থ হয় জি ওগুলাকে এখানে রাখি। জি, আমরা একটু খামারের মধ্যে চলে যাই। এগুলো খাবার দাবার আর কি, এভাবে এই যে ই করে রেখে দিয়েছেন ভিজায়। বীজে কোল, তারপর সোয়াবিন, তারপরে হলো ওই খুদি দিয়ে আমরা ইয়া করি আর কি, সব মিলে একটু রান্না সব করে মিলে দেন। রান্না করে দিয়ে ওইখান থেকে গরুদেরকে 4-5 লিটার করে দিয়ে এখান থেকে। 4-5 লিটার করে। জি, এটা হচ্ছে আপনার খাদ্যের গোডাউন। খাদ্যের গড়ন। খাদ্যের গোডাউন, ঠিক আছে, তিনি এখানে খাদ্যের গোডাউন। এখন আমরা চলে যাচ্ছি মূল আকর্ষণ, যেগুলো দেখার জন্য আপনারা অধীর আগ্রহী আছেন, সেটা হচ্ছে আমার হুদা ভাইয়ের গাভী। তা চারিদিকে আমরা যেদিকে তাকাই সেদিকেই চমৎকার সুন্দর গাভীগুলো আমরা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ। হুদা ভাই, এই যে ছোট্ট একটা গাভী, অনেক ছোট, এই গাভীটা কেমন দুধ দেয়? এটাতে 32 লিটার দুধ দহন করি আর কি। 32 লিটার। জি। আমরা যদি এই পাশে আরেকটা ছোট গাভী দেখতে পাচ্ছি, এটা কেমন দুধ দেয়? এটাতে ভাই 28 লিটার। 28 লিটার। জি। এরপরে এই পাশে যে যেটা দাঁড়িয়ে আছে সাদা, এটাতে ভাই 32। এগুলো এটাতে ভাই 28। 28। এই যে আমার এই পাশে যেগুলো আছে দাঁড়িয়ে আছে, এটা 26। 26। এই যে এটা এটা হলো 25। 25। জি। আর এই জার্সিটা কেমন দুধ পান? জার্সিতে 22 লিটার। এই জার্সি আপনার খামারে কতবার মা হয়েছে? এটা প্রায় 8 বার মতো হয়ে গেছে। 8 বার মা হয়েছে। 8 বার। আর কতবার এর কাছ থেকে বাচ্চা নেবেন? আর নিয়ে যাওয়ার সুযোগ নাই আর কি, কেন? এবার শেষ করে দেবো, আরেকটা বীজ লাগাই আর কি। ও, আরেকটা বীজ লাগায়, মানে নবম বীজ দিয়ে নবম পরে বীজ শেষ করবেন। শেষ করবো আর কি। দেখুন, এই যে 8 বার মা হয়েছে, আরো একবার মা হবে। আসলে একটা খামারে যদি একটা গরু এরকম হয়, তাহলে কিন্তু সেই খামারটা বড় হয়, জি 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 জি, তাই না? জি জি। খামারের বয়স মাত্র 21 বছর, খুব বেশি কিন্তু বয়স না। হ্যাঁ, এর থেকে আরো অনেক বড় বড় খামার আছে, আরো বেশি দিনের খামার আছে। এই গোটা কতটুকু দুধ দেয়? এই গরুটা হলো 26। 26। এর পাশে এটা এটা 24। 24। এখন আমরা 20-এর নিচে কিছু পাই নাই। এটা 18। এটা 18। এটা আমার নতুন বাগনা করার আর কি। ও, নতুন বকনা। না 18। এইটা এটা হলো 38। 38। আর ওই যে এটা 36। 36। এই গরুটা 36। এবার আপনি আমাকে একটু বলবেন, শিখতে যেহেতু আসছি, এই যে 38, 36 জি দুধ হয়, জি। এইগুলোকে আপনি কিনে আনছেন? এটা আমার কিনা, এটা আমার ঘরের গরু। এই ঘরে গোটা কতটুকু দেয়? ঘরের গরু এখন 38। এটা 38 লিটার দুধ আপনি বানাইছেন। জি 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 জি। এর মা কতটুকু দুধ দিত? মায়ে দিত প্রায় 40। 40। জি আপনি যে ইনসিমিনেশন করেন, জি। এটা কত পার্সেন্ট দেন? আমি প্রায় 75% ইয়া করি আর কি। 75% দেন? 100% দেন না? 100% মধ্যম, ওই কয়েকটা গরু ইয়াতে দিই আর কি, কারণ কোনো আমাদের এখানে সমস্যা আছে আবহাওয়ার একটু সমস্যা, তো সেজন্য 100টা দিলে আমাদের একটু বাচ্চা ওই লালন পালন করতে একটু সমস্যা হয়ে যায়, সেজন্য 100 ব্যবহার খুব কম করি আমরা। 75 ভালো, ডিসেম্বর আমার জন্য মানে ভালো। রোগ ব্যাধি কম হয়। জি 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 জি। এই দেখেন, আমি বা হুদা ভাই যে কেউ আমরা যদি এই গোড়ার পাশে দাঁড়াই, দেখুন যে এটা কি কোনো 60 থেকে কম? এটার বডিতেই তো ওজন আছে 600 কেজি, তাই না? এটা 550 থেকে 600 কেজি খালি এর বডি ওয়েটই আছে, তাই না? যখন এই গরুটা 10 বার 12 বার মা হওয়ার পরে যখন এই গরুটা মানে কষার কাছে দিবে, তখনও পাবে এটা 2 লাখ 2.5 লাখ, 2.5 লাখ টাকা পাবো ইনশাআল্লাহ। তখন 2.5 লাখ টাকা হবে। আসলে এরকম বডি দেখে গরু কিনতে হয় নাকি? আপনারা কে কি করেন? ব্যবসা করে আর কি, ওরা ব্যবসা ব্যবসা করে। আপনারা খামারে করলো, উনি ব্যবসা করে, মুদির দোকান করে। ভাই কেমন? হুদা ভাই কেমন? খুব ভালো, খুব ভালো। খুব ভালো, 100 100 খুব মিশুক। জি ইনশাআল্লাহ। আমরা প্রথমে সকালে ঘুম থেকে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, খাবার শুরু করি, তারপরে খাবার শেষ আমরা দুধ দোয়ানো শুরু করি, তারপরে গাছ দিই, তারপরে গরু রেস্ট থাকে 11টা থেকে আমাদের কাজ শুরু, আবার গোসল টুসে 1টা থেকে আবার গরু রেস্টে যাবে, 3-3:30টার দিকে আমাদের কাজ আবার শুরু, 4:30টার দিকে আমরা আবার দুধ দোয়া শুরু করব। দুধ দোয়া শেষের পর আমরা আবার গাছ দেবো, তাহলে আবার গরু রেস্টে থাকবে, এই রাত 8টার বাজে আবার কাজ শুরু হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে গরু রেস্টে থাকবে, আবার সকালে ভোরে 5:30টায় কাজ শুরু হবে। আপনি একদিনে মানে সকালবেলা কটা গরুর দুধ দোহন করেন? আমরা এখানে গাভী আছে 35টা, আমরা দুধ দোয়ার লোক আছে 5 জন, তাহলে 500 থেকে একজনের ভাগে 6টা করে করে এরকমই। তাহলে এই যে 6টা গরুর দুধ দোয়াতে এত বেশি বেশি দুধ দোয়াতে হয়, আপনার কষ্ট হয় না? না, কষ্ট হয় না।
শিখে 6টা গেছে? করে তো এখনো বিয়া ফান না, 15টা 20টা যদি হয় কষ্ট হয় যদি হয় তাই? 6টা করে তো এখনো বিয়া ফান না। আমাদের তো এখানে নতুন যেগুলো 40টার গাবি আছে, এটা যদি একটা বাছু দেয়, প্রথম বাছু দেওয়ার পরে 20 লিটার 22 লিটার দুধ আসে। তারপর সেকেন্ড বেন 28 লিটার 3 লিটার চলে যাবে, তৃতীয় বেনে 35-40 লিটার চলে যাবে। একটা গরু 3 বেনে হয়ে যেত দুধ বাড়বে, তারপর আর বাড়বে না, তারপর আর বড় আর বাড়বে না। যার মন বড় হবে তার ব্যবসা কিন্তু তত বেশি বড় হয়, ঠিক কি না জি। হুদা ভাই? জি জি এই যে ধরেন আমি গরুগুলো দেখে অভিভূত, যে বললাম তো যে আমরা অনেক সময় বড় বড় যে এআই কোম্পানি আছে, এমনকি সাভার ডেয়ারিতে যে তাদের যে 75% গরু আছে এরকম দুধ দেয় না, তাহলে আমি অন্যদের কথা আর কি বলবো? আর বেশি গরুর দুধগুলো এখানে আর কি, হ্যাঁ, ও বেশি দুধের গরুগুলো 40-এর উপরে গুলো, 40-এর উপরে এগুলো আর কি। এই গরুটা কতটুকু দুধ দেয়? এটা 42। এই যে 42 লিটার দুধের গরু দেখুন, এটা আমি এই 42 গরু দেখছেন প্রায় 700 কেজি ওজন আছে বডি ওয়েট, জি এটা 42 লিটার, 42 লিটার দুধ। এটাতে 36, এটা হলো 36 লিটার জি দুধ, আর এটা 40। 42, 36, 40 এগুলো এটাতে 35 আর এটা 35 হলো 32, 32, জি এটা হচ্ছে 40, জি আর এটা 28, 40, এটা 28, জি আর এটা 36 আর কি। 36। আচ্ছা হুদা ভাই, জি আপনি কি গাবি বা বকনা বিক্রি করেন? বকনা বিক্রি করি না আমি, বকনা বিক্রি যেগুলা কোয়ালিটি হুম, মনে করেন 40 লিটার 38 লিটার 36 লিটার যেগুলা নতুন বাচ্চা দেয় আর কি, যদি গঠন যদি ভালো হয়, মান যদি ভালো হয়, তাহলে এটা আমি রেখে আমার খামারে আমি এটা করি আর কি, লালন পালন করে বড় আসলে করি। আপনি কিভাবে দুধ খাওয়ান কোন তো একটু? দুধ ডেলি আমি একটা নিয়মিত মানে 2.5 লিটার করে আমি করি আর কি, 2.5 লিটার করে 2 বেলা 5 লিটার দুধ মানে বাচ্চাকে খাওয়াই আর কি। কয় মাস খাওয়ান? প্রায় আমি 2 মাস করি, তুমি কন্টিনিউ 2 মাস 2 খাওয়ান? মাস খাওয়ার পর যেটা আমি রাখবো আর কি, যেটা আমার খামারে রাখবো সেটা আমি 2 মাস দুধ করি খাওয়াই। 5 লিটার করে? জি 5 লিটার করে দই। মানে 2 মাসের পরে আর দুধ খাওয়ান না? না আর খাওয়াই না, খাবারে ধরাই দিই আর কি। খাবারে ধরা দেয়। জি জি। আচ্ছা এই যে বড় বড় দুধের গাবি, রোগ ব্যাধি কেমন হয়? রোগ ব্যাধি মানে একটু ক্যালসিয়ামের থাকে, কারণ খাদ্যতে ভেজাল থাকে তো সবসময়, সব কিছু মিশানো হয় না। আমরা তো সব করে কিনে নিয়ে আসি, কথা বুঝছেন, কিনে নিয়ে আমরা মিশ্রণ করে ওইখানে তো ভেজাল, সব কিছু তো ভেজাল, আপনি তো জানেন। তবু আমরা যতটুকু সতর্কভাবে এটা দেখি, মানে আমরা নিজেও তৈরি করে এই গরুদেরকে লালন পালন করি। আর গরু তো বেশি গরু যদি লালন পালন করতে হয়, ক্ষেত কামার করতে হবে, বুঝছেন। ক্ষেত মানে কি ঘাসের ক্ষেত? ঘাসের ক্ষেত যদি ঘাস যদি না হয়, তাহলে গরু পালন কঠিন হয়ে পড়বে। মানে এই যে শুধু দানাদার দিয়ে? শুধু দানাদার দিয়ে চলবে না। দানাদার কিনলাম, সাইলেজ কিনলাম, কিনে না এটা দিয়ে চলবে না, নিজে করতে হবে। গরুর জন্য মেন হলো ঘাস আর নিজে পরিচর্যা, নিজে থাকতে হবে। নিজে পরিচর্যা, অর্থাৎ কর্মচারী রাখছেন, এদের উপর নির্ভর করে খামার টিকা যাবে না। নিজে থাকতে হবে, নিজেকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে, নিজে দেখাশোনা করতে হবে। আপনি কাজ না করেন তাহলে অর্ডারটা দিতে হবে, আপনার মনোযোগ থাকতে হবে। এই গরুটা কী জন্য এরকম হয়েছে, দুধ কেন কম হচ্ছে, কেন বেশ হচ্ছে, কেন এই খাবার খাচ্ছে না, এই গরুকে কী দিলে কী ভালো হয়, আপনার কিছু জানতে হবে, শিখতে হবে, মানে ওদেরকে শিখাই দিতে হবে কর্মচারীদেরকে। আচ্ছা, হুদা ভাই জি। আপনার কাছে একটা খুব কঠিন এই question। গরুটা হলো মেয়র মহিউদ্দিন সাহেবের খামার থেকে নিচে আর কি, হ্যাঁ, কিনছিলেন? কিনছিলাম আর কি। এই গরুর মূল্য হলো 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা কিনছেন? 4.5 লক্ষ টাকা। এটার মূল্য হলো 3,80,000 টাকা। 3,80,000 টাকা। 3,80,000 টাকা দিয়ে ওটা কতটুকু দুধ? এটাতে 45 আর এটাতে 42। এটা 5 লিটার দুধ দেয়? জি এটা 42। আপনি কি এটা গাভী অবস্থায় কিনছিলেন নাকি বকনা কিনছিলেন? না আমি ওই কিনছিলাম আর কি, ওনার বাচ্চা যখন মারা গেছে তখন আমি কিনছি আর কি। ও বাচ্চা মানে মারা যাবে? নতুন মানে আমি নতুন একদম, যখন বাচ্চা দিছে 1 সপ্তাহ পরে আমি এটা করে ও মানে 1 সপ্তাহ পরে বাচ্চা মারা গেল, তারপরে আপনি কিনে জি নিয়েছেন? জি 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 জি। ও এটা দেখুন, এই যে 45 লিটার দুধের গরু, হ্যাঁ দেখুন তার 10 বডিটা মণ কত 12 মণ তো বড়। বড়, 12 মণ তো এমনি থাকবে, হ্যাঁ। মাংস আছে। ওই যে বলছেন যে 12 মণ খালি মাংস হবে, যখন গরুটা আর মা হবে না, ঠিক আছে, দুধ পাওয়া যাবে না, তখন যদি কষার কাছে দেয় তখনও 12 মণ মাংস এখানে পাওয়া যাবে। হুদা ভাই জি এই যে দুটা গরু দিয়ে আপনি 2005 সালে শুরু করলেন, জি। সেই গল্পটা শুনতে চাই। আমি দুইটা
প্রথমে আমি তো ওই সাতরি সমনি বাজারের ব্যবসা বাণিজ্য করি। আমাদের ব্যবসা হলো ঢেউটিনের সিএসি লডের ব্যবসা। এর পাশাপাশি তো আমাদের আম্মা আব্বারা ওই দেশি গরু পালন করতো আর কি, দেশি গরু পালন করতো। তো আমি মানুষের মুখ থেকে শুনছি মানে ফার্মের গরু যদি লালন পালন করে তাহলে অনেক বেশি দুধ দেয়, তাহলে দুধ বিক্রি করে আপনার লাভবান হবে। আমি মনোযোগ আর শুনছি, ওইটা শোনার পরে আমি কি করলাম, 2005 সালে 2টা গাভী ক্রয় করছি। 2টা গাভী ক্রয় করে 2টা গাভীতে দুধ পেয়েছিলাম আমি মাত্র 30 লিটার। সেই সময় আমাদের চট্টগ্রামও তো অনেক গরু 12 বা 15 থেকে দুধ দোহন করা যাইত না। এরপরে নতুনভাবে খাদ্য, তারপরে ওষুধ, ট্রিটমেন্ট সবগুলো যখন হচ্ছে, এখন দুধ 40, 35, 45 লিটার হচ্ছে আর কি। তো এখন আমি যখন 2টা গরু দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ এখানে যখন আমি লাভবান হইতেছি দিন দিন, তারপরে আমি আবার কয়েকটা গরু আবার ক্রয় করলাম। করে করতে করতে 1 বছরের মধ্যে আমি মনে করেন 20টা গরু করছি আর কি, ক্রয় করছি। এরপরে আমি আমার খামারে থেকে যে গরুগুলা কোয়ালিটি ভালো দুধ দেয় আর কি, ভালো দুধ দেয়, ওখান থেকে আমি বাচ্চা বছরে 4টা 5টা করে আমি করি আর কি আমার খামারের জন্য। তারপর আরেকটা কথা হলো যে এখানে যে গরুগুলা বৃদ্ধ হয়ে যায়, আমি মাংসের জন্য কষাইকে আমি দিয়ে দিই। আমি অন্য কোনো খামারে খারাপ গরু দিই না, কারণ আমার এটা দিলে আরেকটা ভাইয়ের মনে দুঃখ আসবে, উনি উন্নতি করতে পারবে না। সেই জন্য যখন বৃদ্ধ হয়ে যাবে, দুধ কম পাবে, ওলানের সমস্যা হবে, সেই গরুটা আমি কষাইকে দিয়ে দিই। আমার ফার্ম থেকে আবার ওই নতুন বগনাগুলো দিয়ে আমি আবার শুরু করি। দিন দিন এখন মনে করেন আজকে 25 বছরের মধ্যে আমার এখন তো ফিকার 75টা গরু। জি 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 জি, 75টা বড় মিলে 75টা গরু। দুধ দিচ্ছে কটা গরু? দুধ দিচ্ছে প্রায় এখন 32টা গরু, এখন 650 লিটার। এই দুধ কি করেন? দুধ এই আমাদের এলাকার মিষ্টির দোকান আছে, ওদেরকে আমরা দিয়ে দিই। কত করে দাম পাচ্ছেন? ওই 60 টাকা করে। 60 টাকা করে? জি, একদম দুধের খাদ্য চেয়ে দুধের মূল্য কম। এটা কি মিল্ক ভিটাদের না অন্য কারণে? না, মিল্ক ভিটায় না, এখানে আমাদের এলাকার ওই মিষ্টির দোকান আছে ঘুষ আর কি, ওরা এখান থেকে টাউনে নিয়ে বনফুল, ফুলকলি, হাইওয়ে ওখানে দিয়ে আর কি। আপনি যদি এটা দুধের বাই প্রোডাক্ট করার কি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে নাকি? আছে ইনশাল্লাহ। আমি যদি সার্বিক সহযোগিতা সরকার থেকে পাই এবং আমার নিজের উদ্যোক্তা সরকার থেকে কিছু যদি পাই, তাহলে এটা আমি আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমি শেষ করার আগে একটা কথা বলবো, আমাদের মাননীয় মন্ত্রী জনাব আমিনুর রশিদ এবং প্রতিমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ টুকু, আমরা তাদের টুকু ভাই বলতাম। টুকু ভাই আসলে কিন্তু এই সেক্টরের বিভিন্ন খাতে খাতে ঘুরছেন। আমাদের মাননীয় মন্ত্রী আমিনুর রশিদ, তিনি কিন্তু ফার্মার নাম শুনলেই তাকে স্যার বলে সম্বোধন করেন। এটা কিন্তু আমাদের খামারিদেরকে বা আমাদের কৃষকদেরকে সম্মান দিচ্ছেন। আমার মনে হয় যে এই সম্মানটা নিয়েই আমাদের এই দেশটা সামনে এগিয়ে যাবে। এবং যেহেতু মাননীয় মন্ত্রী এরকম সুন্দর করে কৃষি ভাবনা করছেন, তা আমার ধারণা আছে সামনে কিন্তু কৃষকদের সুদিন আসবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক, নুরুল হুদা ডেইরির এই সফলতার গল্প নিশ্চয়ই আপনাদের অনুপ্রাণিত করেছে। আপনারা কি চান দেশের অন্যান্য সকল ডেইরি খামারের প্রতিবেদনও আমরা তুলে ধরি? কমেন্টে জানান এবং এগ্রিকালচার নিউজের সাথেই থাকুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।